কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। কথা কয় না? ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জুলে জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না ঠিক? বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। ঠিক না বেঠে? ওমা কারু ওমা কারাল্লাহ। তারপর কি? আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর ওদের থেকে বেশি পরিকল্পনা গ্রহণ করার মালিককে দেখিয়ে দিয়েছে না দেয় নাই? দেখিয়ে দিয়েছে না দেয় নাই? 41 সালের আগে ছাড়বে না। 41 সাল তো দূরের কথা, 31ই তো আসলো না, এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা সফে বলে দিয়েছেন। সূরা সফে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? মানে বর্তমান সময়ে ধরলি হবে আওয়ামী লীগেরা চাই। কারা চাই? আওয়ামী লীগেরা চাই, শেখ হাসিনা চাই, ওবায়দুল কাদের চাই, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কামাল চাই, তারপরে ওই যে ইউনূস চাই, মেনন চাই, তারপরে হাসাও মাহমুদ চাই। ওরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? 1400 বছর আগে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন,
আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। ওদের কলিজার মধ্যে যতই জ্বালা পোড়া হোক না কেন, তার প্রমাণ বেশি দূর যাওয়া লাগবে না। বাংলাদেশের মানুষ প্রমাণ পেয়েছে নাকি পায় নাই? পেয়েছে নাকি পায় নাই? যারা চিন্তা করেছিল তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই, তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে এমন মানুষেরা দাঁড়িয়ে গেল যারা তারা যেদিন ক্ষমতায় এসেছিল সেই দিন এমনও অনেক ছাত্র আছে তাদের জন্মও হয়েছিল না। ঠিক না বে ঠিক? অনেক শিশু মারা গিয়েছে 5 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, ক্ষমতায় তো ছিল 15.5 বছর। তার মানে 15 বছর বয়সী যেই বাচ্চা ছেলেটা, যেই ছাত্রটা শহীদ হয়ে গেল, এই বাচ্চাটা যেদিন আমাদের শেখ হাসিনা ক্ষমতায় আইলো ওই দিন সে পৃথিবীতেও আসিল। কথা কয় না? আসিল না। হাতি ঘোড়া গেল তল, কিডা বলে কত জল। ওরা চিন্তা করিল আমরা যেহেতু সব ফাঁসিতে মেরে ফেললাম, মতিউর রহমান নিজামী চলে গেল, গোলাম আজম চলে গেল, কামরুজ্জামান চলে গেল, কাদের মোল্লা চলে গেল, সাকা চৌধুরী তাকেও চলে গেল, মানে পাঠাই দিলাম আর কি তাকেও পাঠিয়ে দেয়া হলো। এরপরে কোরআনের পাখি আল্লামা সাইদি 13টা বছর কারারুদ্ধ করে রেখেই ক্ষান্ত হয় নাই। তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। এত কিছু করার পরে ওরা চিন্তা করেছিল আমির হামজা তাকেও আমরা জেলখানায় ভরে ফেললাম, মিজানুর রহমান তাকেও আমরা মালয়েশিয়ায় পাঠাই দিলাম। আর আমাদের যারা বিএনপির নেতা গোতা ছিল, কারোবা ভারতে পাওয়া গেল, কারোবা ইলিয়াস আলীর মতো অনেককে হত্যা করে পেট কেটে ইট বেঁধে সাগরে ফেলিয়ে দেওয়ার পরে চিন্তা করলো আমাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো কেউ নাই। কিন্তু আল্লাহ বলল আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। ওরা যখন আন্দোলন শুরু হয়ে গেল তখন শেষ পেরেক মেরে দিল জামাত ইসলাম নামের ইসলামী দলটাকে 1 তারিখে নিষিদ্ধ করে বলল যে আর হবে না। ঠিক না বে ঠিক? প্রমাণ কি বেশি দূর যাওয়া লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিষিদ্ধ করলে তোমরা, এই 15টা বছর কিন্তু নিষিদ্ধ করে নাই, নিষিদ্ধ করার খেলা করেছে। আজকে কোর্ট, কালকে কোর্ট, আজকে রায়, কালকে রায়, এত কিছু বলে ঘুরায়ে এইটা হাতে রেখে এমন একটা সময়ে রায় দিল। আর আল্লাহ বলল ঠিক আছে, যখন সর্বশেষ চূড়ান্ত রায় হয়ে গেল এইবার বাংলাদেশ ঠিক করবে যে তোরা বাংলাদেশে রাজনীতি করতে পারবি কি পারবি না। এখন শুরু হয়েছে। চরমনার পীর সাহেব যে সারা জীবন আমলীগের পক্ষে কথা বলেছে, সে আবার এখন এসে কয় আমলীগ ছাড়া নির্বাচন হতে হবে। যে পক্ষের লোক সে বিপক্ষে, কথা কয় না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? তেলবাজি করার আলেম আছে না নাই? কয় কওমি জননী, ওরে বাবা, কয় আপনার তো জান্নাত ফ্রি। জান্নাত কয় আপনি যে কাজ করলেন জান্নাত ফ্রি, আপনি জান্নাতি হয়ে গেছেন। আহারে আমাদের হুজুররা কেমন করে বলে গো, অথচ ওদের অনেক নেতা আছে, ওই নেতাগুলো কত সুন্দর করে বলতো ওগো আল্লাহ তুমি দয়া করে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করে দাও। ওরা বলে না বলে নাই? বলে নাই? বলে না বলে নাই? আবার ওবায়দুল কাদের কয় শেখ হাসিনা কি আর কোনো কথা হবে না, একটাই কথা, সেটা হলো শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে। পরে কয় ও খালেদা জিয়া হবে। মানে নিজের কথা নিজেরা কই ফেলে, নেটওয়ার্ক পায় না। কি পায় না? আলোচনা কি আর একটু করবো? টাইম গড়িয়ে যাচ্ছে কত? আরেকটু সময় থাকা যাবে, ইনশাআল্লাহ থাকা যাবে, আমি বুঝতে পারছি থাকা যাবে। এই বৃষ্টিতে যাদের বাড়ি আটকে রাখতে পারিনি, ওই যে কিছুক্ষণ আগে আফতাব ভাই ওয়াজ করলো না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তাকে বিবাহ বাসর রাত বউয়ের সৌন্দর্য আটকে রাখতে পারে নাই। যেই রাজশাহীবাসী কোরআনের জন্য বৃষ্টি বাদল ঝড় টর্নেডোকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসতে পারে, সেই রাজশাহীবাসী আন্দোলন করে আজ হোক কাল হোক বাংলাদেশের জমিনে কোরআনকেও কায়েম করে দিবে ইনশাআল্লাহ।
অসুবিধা নেই। রাজপথের স্লোগান তো, এখানে আমাদের যে মানে সবাই তো আমরা গ্রামের মানুষ, ওই ইংরেজি স্লোগান বুঝবে না, একটু স্লোগান বুঝে শুনে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা এখানকার স্লোগান হবে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হ্যাঁ দেখেন সব মুখস্থ, এই মুখস্থ গুলো বলেন। ওই শাহবাগের স্লোগান ওরা তো জীবনে, শাহবাগে তো দূরের কথা, রাজশাহী আম চত্বরে তাই যায়নি মরার ভয়তে। এখন এসে বলছে আমিও ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও যারা ছিল, ওকে বলো মেসেজে হুমকিতে বেড়াইছে যে খেলা বলো হবে। আবার এখন সে সমন্বয়ক সেজে বসে আছে। এরম পীর আছে না আপনাদের এদিক? পীর সাহেব না বলছে নেই, নেই মানে কি? ওরে বাবা, ওরাই এখন দেখেন লাট সাহেবগিরি করতেছে। আর আমরা যারা সারা জীবন আন্দোলন করলাম, আমাকে দাম নেই। হ্যাঁ, এটা হওয়া যাবে? আর কোন বৈষম্য চলবে?